ইবনে আবি মুঈত মায়ার নবীর নূরানি চেহারার দিকে তাকায়া অসৎ বন্ধুর কারণে থুতু পর্যন্ত নিক্ষেপ করছে। ওই উকবা নবীজির হাতে কালেমা পড়ছিল। কি পড়ছিল? কালেমা পড়ছিল বাজার। কিন্তু যুবক ভাইয়া মনে রাখবা, অসৎ বন্ধুর কারণে ওই উকবা ইবনে আবি মুঈতের ছোট্টবেলার একটা বন্ধু ছিল উমাই ইবনে খালফ। ওই উমাই ইবনে খালফ ছিল তার অসৎ বন্ধু। আর এই অসৎ বন্ধুর কারণে উকবা ইবনে আবি মুঈত নবীজির হাতে কালেমা পড়েও জান্নাতি হইতে পারে নাই। জোরে কর নাউযুবিল্লাহ। তাফসীরে কুরতুবীর মধ্যে লেখে, এই উকবা ইবনে আবি মুঈত এই অসৎ বন্ধুর কারণে মায়ার নবীকে গিয়া বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার হাতে কালেমা পড়ছিলাম বিপদে পড়া। নাউযুবিল্লাহ বলেন। তোমার হাতে কালেমা পড়ছিলাম বিপদে পড়া, সুতরাং তোমার কালেমা তোমারে ফিরাইয়া দিলাম। সবাই নাউযুবিল্লাহ বলেন না তো? বাজান, এরপরের কথাটা আরো মারাত্মক। মনে রাখবেন, এই অসৎ বন্ধুর কারণে উকবা ইবনে আবি মুঈত মায়ার নবীর নূরানি চেহারার দিকে তাকায়া অসৎ বন্ধুর কারণে থুতু পর্যন্ত নিক্ষেপ করছে। কারণ কি? অসৎ বন্ধু। বলেন কি? আবার বলেন, আবার বলেন, যুবক ভাইয়েরা বলেন। মনে রাখবেন, সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সঙ্গ দোষে দোষী, সঙ্গ গুণে গুণী, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। হাদিসের মধ্যে নবীজি বলেন, আল মারউ আলা দীনি খলিলি, বন্ধু যেমন হয় অপর বন্ধুটাও তেমন হয়। জোরে কোন ঠিক কিনা? যেই বিড়ি খায়, বিড়ি খাইন না যুবকের লগে চললে বিড়ি খাইনে হয়। কথা কন না তো? যে মদ খায় তার লগে চললে কি হয়? মদখোর হয়। প্রক্ষান্তরে সৎসঙ্গে স্বর্গে বাস। যদি তাবলিগওয়ালার সঙ্গে পিঠে হাত বুলাইয়া গাট্টিটা লাগায়া যদি চিল্লার লাগা বাইর কইরা দিতে পারেন, দেখবেন এই যুবক একটা সময় নামাজ পড়তো না, চিল্লার থেকে আইসা এখন আর নামাজ ছাড়ে না। এমন যুবক আছে না নাই? সৎসঙ্গে স্বর্গে বাস। মুখস্থ করেন, কি বললাম? সৎসঙ্গে স্বর্গে বাস আর অসৎসঙ্গে সর্বনাশ। হাজী সাহেবের ছেলে, বংশ বুনিয়াদ ভালো, যারা খাড়াইয়া মুতে। কি রে, কি হইল? যুবকটা তো ভালো, বংশ বুনিয়াদ ভালো, খাড়ায়া মুতে কা? তো ওই যে মুতিন্না, খাড়ায়া মুতিন্নার লগে চলে, এর লাগে খাড়ায়া মুতে। কথা কন না তো আপনার? এই জন্য যুবক ভাইয়া, যদি বলেন পাও ধরতে পাও ধরবো, যদি বলেন কলিজায় লাগাইতে কলিজায় লাগাবো, তারপরে অসৎ সঙ্গ নিবেন না। অসৎ সঙ্গ দুনিয়া বরবাদ, আখিরাতও বরবাদ। খাসারাত দুনিয়া ওয়াল আখিরাহ। জোরে কোন ঠিক কিনা? দিল থেকে বললাম ভাইয়া, অসৎ বন্ধু ছেড়ে দেন। আপনার বন্ধু আপনার লাগে কি করবে? কোন কি করবে জানেন? এই বাংলাদেশে বন্ধু বন্ধুরে টুকরা টুকরা করছে। কথা বলে না তো? এই বাংলাদেশে বন্ধু বন্ধুরে কি করছে? কোন? আরে টুকরা টুকরা করছে বন্ধুরে, টুকরা টুকরা করছে। বন্ধু বন্ধুরে জবাই করে দিছে। অনেক নজির বাংলাদেশ, আরে অন্য দেশে না, আমগো বাংলাদেশে। কথা কর। এই জন্য অসৎ বন্ধু এটা কখনো তোমার ভালো চায় না। দেখেন, এক অসৎ বন্ধু আরেক অসৎ বন্ধু, আপনি একটা থেকে আরেকটা আলাদা করেন, একটা থেকে আরেকটা আলাদা করে জিজ্ঞান, আচ্ছা তোর বন্ধুর কেমন রে? খুব ভালো সাপোর্ট দিব, ঠিক না? তোর এই বন্ধুটা কেমন রে? সে বলবো তার লাগে আমার জীবন শেষ। কথা কন। আমি একসময় বিড়ি খাইতাম না, সে আমার বিড়ি খাওয়ান শিখাইছে। আমি একসময় মদ খাইতাম না, সে মদ খাওয়ান শিখাইছে। আমি একসময় জানায় যাইতাম না, সে আমার জানা যাওয়ান শিখাইছে। এক কথা হলো, এই নাফরমান বন্ধু আমার জিন্দেগি শেষ করছে। এরকম অ্যাভেলেবেল যুবক আছে। এই যে দেখেন, যত এই ফ্রি ফায়ার মি ফায়ার যা খেলেন আপনারা, এই সব এক বন্ধু আরেক বন্ধুরে শিখেছে। কথা কন। এজন্য ভাইয়া, সূরা ফুরকানের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুল ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আল্লাহ তাআলা বলেন, হে নাফরমান, এই নাফরমানগুলো সেদিন আফসোস করবে। আফসোস করতে করতে অসৎ বন্ধুগুলো নিজের হাত নিজে কামড়ায়া ছিঁড়ে ফেলবে। নাউযুবিল্লাহ। ওই দিন আফসোস করে কোনো কাজে আসবে? কথা কন। হাদিসের মধ্যে আছে নাফরমানগুলো কি পরিমাণ আফসোস করবে।
নিজের হাত তো নিজে কামড়াবে, কামড়াইতে কামড়াইতে ছিটতে ছিটতে বগল পর্যন্ত ছিঁড়ে ফেলবে, আফসোস শেষ হবে না। কানতে কানতে চোখের পানি শেষ হবে, কান্না শেষ হবে না। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আর বলতে থাকবে, আহারে কেন রে বিড়িখোররে বন্ধু বানাইছিলাম, কেন রে বেনামাজিরে বন্ধু বানাইছিলাম, কেন রে সুদখোররে বন্ধু বানাইছিলাম। আজকে সুদখোর জাহান্নামী হওয়ার কারণে আমিও জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। বাজান হাদিস শরীফ খুলে দেখেন, মায়ার নবী বলেন আল মারউ মা'a মান নাহাব্বা। মনে রাখবেন বাজান, দুনিয়াতে যে যাকে মহাব্বত করে, আখেরাতে, কবরে, ফুলসিরাতে, জাহান্নামে সে তার সঙ্গেই থাকবে। নাউজুবিল্লাহ। যদি আপনি কোনো বেনামাজিরে মহাব্বত করেন, আপনার এই মহাব্বত করার কারণে এ বেনামাজি জাহান্নামী, আপনিও জাহান্নামী। ফাঁকে একটা কথা বলি বাজান, ফাঁকে একটা কথা বলি, মনে রাখবেন, আমরা রে বাংলাদেশে বিভিন্ন খেলার সময় আমাদের খুব আনন্দ হয়। যেমন আর্জেন্টিনার ব্রাজিলের খেলার সময় আমরার দেশে খুব দলাদলি হয়, ঠিক কিনা বলেন? বাজান বুঝে থাকলে বলবেন, এই আর্জেন্টিনার ব্রাজিলে খেলোয়াড়গুলো ইমানদার না বেঈমান? সবাই বলেন। আচ্ছা, একটু আগে নবীজির হাদিস আপনাদেরকে শুনাইলাম, আলমারউ মা'a মান আহাব্বা। দুনিয়াতে যেই যাকে মহাব্বত করবে, কিয়ামতে হাসরে ফুলসিরাতে সে তার সঙ্গে থাকবে। বলেন তো, আর্জেন্টিনার ব্রাজিল বেঈমানগুলো জান্নাতি না জাহান্নামী? আবার বলেন, জোরে বলেন। এই জাহান্নামীগুলো যখন জাহান্নামে যাবে, আলমারউ মা'a মান আহাব্বা, নবীজির হাদিসের কষ্টি পাথর হিসাবে যেই বেঈমানকে মহাব্বত করবে আর বেঈমান জাহান্নামে যাবে, বেঈমানকে মহাব্বত করার কারণে আমনেও জাহান্নামী। নাউজুবিল্লাহ না আউজুবিল্লাহ। বেঈমানকে যদি মহাব্বত করে, নবীর হাদিস সত্য না মিথ্যা? এই সবাই বলেন, সত্য না মিথ্যা? নবীর হাদিস অনুযায়ী কেউ যদি বেঈমানকে মহাব্বত করে সে জাহান্নামী। আর যদি প্রক্ষান্তরে কেউ যদি ইমানদারকে মহাব্বত করে, জান্নাতীরে মহাব্বত করে, এই যে মনে করেন আল্লাহ ওয়ালাদেরকে, হাফেজে কোরআনদেরকে, তাহাজ্জুদ গুজারদেরকে, আলেমদেরকে, হাফেজদেরকে মহাব্বত করে, বলেন নবীর ওয়ারিসরা জান্নাতি না জাহান্নামী? বলেন জান্নাতি। নবীর ওয়ারিস কোথায় যাবে? ইনশাআল্লাহ জান্নাতে। কেউ যদি নবীর ওয়ারিসকে মহাব্বত করে কবরে যাইতে পারে, ইনশাআল্লাহ নবীর ওয়ারিসে আপনাদেরকে জান্নাতি বানায়া দিবে। তাদেরকে জান্নাতি বানানোর জন্য অনুমতি দেওয়া হবে যে সুপারিশ করো, আর তাদের সুপারিশ মঞ্জুর করা হবে। আল্লাহ তাআলা অনুমতিতে সে সুপারিশ করবে, আর সুপারিশগুলো মঞ্জুর করে তাদেরকে জান্নাতি বানায়া দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার বাকি জিন্দেগিতে আল্লাহ ওয়ালাদেরকে মহাব্বত করার তৌফিক দান করেন। তিন কথার সমন্বয়ে, যেমন মান যাক্কারাকুম বিল্লাহি রুইয়াতুহু, 2 নম্বর ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুহু, 3 নম্বর ওয়াযাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু। এই 3 কথার সমন্বয়ে আমরা আল্লাহ ওয়ালাদেরকে বন্ধু বানাবো, গুনাহ ছেড়ে দিব, তওবা করব, মালিকের কাছে ফিরে আসব, ইস্তেগফার করে জিন্দেগি সাজাবো। কারা কারা নিয়ত করছেন হাত উঠে আল্লাহকে দেখায়া দেন। নারে তাকবীর। হাত আরো সোজা করেন, আরো সোজা। হাত সোজা মানে হলো দিলের ইচ্ছাটা আর একটু গাঢ় করা। বলেন একটু দিল থেকে বলেন ইনশাআল্লাহ।